আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। এই যে এখন আমি কাজ করছি আমার পেঁপে খেতে, প্লাস কলা আছে, সব রকম চাষ একসাথে আছে। তো একটা কথা বলি, এটা সব সময় মাথায় রাখবেন, যদি কাছে টাকা না থাকে আপনি আপনার পরিবারের কাছে কালার, মানে পরিবার আপনাকে ভালোবাসবে না। যদি আপনি টাকা না থাকে আপনার কাছে, আপনার সন্তান আপনাকে ভালোবাসবে না। যদি কাছে টাকা না থাকে তাহলে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে না। সব মূলে হয়েছে টাকা। আপনার কাছে টাকাই যদি না থাকে আপনি একসময় অচল হয়ে যাবেন। টাকা হয়েছে এমন একটা হাতিয়ার, মানুষকে সব কিছু সুস্থ রাখে টাকাতে। তো টাকা থাকলে আপনি সুস্থ, টাকা না থাকলে আপনি অচল। আপনার একটা জিনিস খেতে মন চাচ্ছে, টাকা নেই, আপনার খাওয়া সম্ভব না। সেই জন্য টাকা এখন ওটা রাখতে টাকা ইনকাম করতে হবে, তাই না? টাকা ইনকাম না করলে আপনার সংসার জীবন কিছু চলবে না। তো এই যে এখন কাজ করছি, পেঁপে খেতে কলা আছে, দুটা চাষ একসাথে যখন আছে, এটা এখন ইনভেস্ট করছি, পরে দেখা যাচ্ছে টাকা আসবে। এই চিন্তা দেখা যাচ্ছে আমাদের জীবন শেষ। তো পুরুষ কখনো নিজের চিন্তা করে না, পুরুষ কখনো নিজের চিন্তা করে না, সকল সময় সে অন্যের চিন্তা করে। হয় তার পিতামাতার, বিয়ে সাথে হলো স্ত্রীর, বিয়ে তখন তার সন্তান হলে সন্তানের চিন্তা ভাবনা করে। দেখা যাচ্ছে দিন শেষে ওই পুরুষরা সবচাইতে অবহেলিত, লাঞ্ছিত সব জায়গায়। তো পুরুষদের আমি কি বলবো, মানে পুরুষ হয়েছে একেবারে সে ঘোড়ার ঘাস কাটা বললে, গাধার ঘাস কাটা বললে গাধার মতন খেটে যায়। মানে এরা একুলও পায় না, ওকুলও পায় না, না পায় না স্ত্রীর কাছে ভালোবাসে, না পায় না পরিবারের কাছে, না পায় না সন্তানের কাছে, না পায় না তার পিতামাতার কাছে। দেখা যাচ্ছে বোর কথা শুনলে পিতামাতা হারাতে হয়, আর বোর কথা না শুনলে, মা বাপের কথা শুনলে স্ত্রীকে হারাতে হয়। এই চিন্তায় পুরুষরা একেবারে শেষ। সেই জন্যে চিন্তা ভাবনা করতে হয় যে একটা পুরুষ কখনো তার নিজের জন্য বাঁচতে চায় না। দেখা যাচ্ছে এবার এই পুরুষকে এই নারী কীভাবে কান ধরে উঠবাস করেছে, এইভাবে কীভাবে মানে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে। দেখেন এই নারী, সব মূলে নারী। তো নারীর সঙ্গ আপনি যত ছাড়বেন ততই আপনি ভালো থাকবেন। দেখেছে, হ্যাঁ, নারীর সঙ্গ ধরতে হবে, ওটা কথা যেমন বিয়ের পর। তো বিয়ের আগে যারা সম্পর্কে জড়ায়, হ্যাঁ, এরা তো কখনো ভালো থাকতে পারে না। তো জীবনে সুখ কোথায়, সুখ কোন জায়গায় থাকে? হ্যাঁ, এই সুখ খুঁজতে খুঁজতে এই পুরুষ পুরা শেষ। বুঝা গেছে? পুরুষের 1 টাকার মূল্য পাওয়া যায় না। সেই জন্য নারীদের এত দাম, পুরুষের কোনো মূল্যই নেই। সেজন্য এখন বিয়ে শাদী করতে গেলে মেয়ের পক্ষ থেকে বলে যে ছেলে কি করে, বুঝা গেছে? ছেলে চাকরি করলে বিয়ে হবে, না হলে হবে না। যদি শোনে যে মাঠে কাজ কাম করে তাহলে বিয়েই দেবে না। তাই পুরুষের মূল্য কোথায়, তাই না? পুরুষের তাহলে কোনো মূল্যই নেই। তো আশা করি কথাগুলো ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। জানি না আমার কথাগুলো কেমন আপনাদের কার্যকর হলো। তো জীবনে প্রচুর পরিমাণে কাজ করতে, এত পরিমাণে কাজ করতে হয় তার নেই ঠিক। এই কাজ করতে করতে এত রয়েছি, এই জীবন অর্ধেক শেষ। আর বাঁচবো বা কদিন সেটা তো কথা না। কথা হচ্ছে নারী জাতের ছলনায় থেকে বাঁচতে হলে, আপনাকে বৃন্দাবনে যেতে হবে, বা সন্ন্যাসী হতে হবে, বৈরাগী জীবন পার করতে হবে। যে হেলাল হাফিজ আছে না, ওনার এতদিন আমি কিন্তু ওনার কোনো লেখা পড়িনি। এই কিছুদিন আগে ওনার কিছু একটা আর্টিকেল দেখছি, খুব ভেসে বেড়াচ্ছে। ওইগুলো পড়তে পড়তে ওনার জীবনটা পুরো কভার করলাম। তো দেখলাম উনি এমন একটা বই লিখেছেন যে মানে ওই বই লেখানিতে তার প্রেমিকাকে সে পাগল করে দিয়েছে। তো পরে সে বৈরাগী জীবন ধারণ করলো। এই আমাদেরও সে এমন হবে যে সময়, মানে যাদের জন্য এত ভালোবাসা, যাদের জন্য এত কিছু, তারাই আমাদের শেষ করে দিচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।